আর এই কামরাঙা গাছে তো কত কামরাঙা পড়েছে। গুড মর্নিং বন্ধুরা, স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এদিকে আজকে ওয়েদারটা তো খুবই সুন্দর। কাল থেকে বৃষ্টি হয়েছে, যা গরম পড়েছিল দুদিন, তো কালকে তো বৃষ্টি হচ্ছিল, তো কালকের থেকে আজকের বৃষ্টিটা আবার একটু বেশিই হচ্ছে। দাঁড়ান ওয়েদারটা একটু ভালো করে দেখা, এদিকে কেমন বৃষ্টি হচ্ছে। এদিকে তো বৃষ্টি হচ্ছে, তাই রান্না বান্না কি করব ভাবছিলাম। আর কিংসুক আর ওর বাবার স্কুল ছুটি আছে, তো সেই জন্য কিংসুকের বাবা গেছে মাংস আনার জন্য। তো চলো নিচে থেকেই আবার দেখা হচ্ছে। আজকে বাড়িতে তো মাংস হবে, কিংসুকের বাবা নিয়ে এসছে। আর এই কদিন ছাতু একদমই ফুটেনি, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে আজকে ছাতু অনেক ফুটেছে, তাই ভাবলাম ছাতুটাও ভেজে নেব। তো চলো এখন আমি রান্নাটা করে নিই। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দুটো শুকনো লঙ্কা ফেলে দিয়েছি আর একটু চিনি দিয়েছি। চিনি দিলে মাংসর কালারটা ভালো হয় সেই জন্য। আর এখন আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে এখন আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি যে মশলাটা তৈরি করেছি সেটাই দিয়ে দেব। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়েছি। লবণ দিলে মশলাটা ভালোভাবে কষানো হয় সেই জন্য। আর আমি না মাংস রান্নার সময় কোনো মিট মশলা ব্যবহার করি না। আমার ওই মিট মশলার গন্ধটা খেতে একদমই ভালো লাগে না। আর মনে হয় যেন মাংসতে যদি মিট মশলা দিই তাহলে যেন মাংসর টেস্টটা অনেকটাই কমে যায়। আর এই যে এখন আমি মাংসগুলো সব দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এদিকে তো মাংসটা কষানো হচ্ছে, মাংসটা হতে একটু দেরি হবে, তাই ভাবলাম এদিকেও আমি রান্নাটা চাপিয়ে দিই। তাই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আর এখন আমি ছাতুগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে ছাতুটাকে এখন আমি ভেজে নেব। আর এইদিকে মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে জল দিয়ে মাংসটা রান্না করে নেব। আর এই যে জল দেওয়ার পর তলে যে মশলাটা ছিল সেটা একটু খুন্তি করে নেড়ে দেওয়ার পর এখন আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর এখন একটু নেড়ে দিলাম। আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আর এখন আমি ঢাকাটা দিয়ে দিলাম। আর এদিকে আমার ছাতুটাও ভাজা হয়ে গেছে, তাই কুচানো পেঁয়াজগুলো সব ছাতুর মধ্যে দিয়ে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ছাতুটাকে এখন আমি ভেজে নেব। এখন আমার ছাতুটা ভাজা হয়ে গেছে, তাই ছাতুটা আমি তুলে নেব। এখন আমি মায়ের কাছ থেকে মাংস নেবো, আবার কষা। খেয়ে বল। আর কিছুক্ষণ হলেই মাংসটা হয়ে যাবে। মা কেমন হয়েছে? দারুণ হয়েছে। দারুণ হয়েছে, আজ মনে হচ্ছে দুপুরটা জমে যাবে। মাংসটা হয়ে গেছে, এখন আমি মাংসটা নামিয়ে দেবো। মাংসের কালারটা কেমন হয়েছে? একদম লাল লাল ঝোল করেছে। রান্না তো হয়ে গেছে, তাই একটু ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি।
যে বাগানটা একটু দেখবো, কিন্তু ভেতরে ঢুকা যাবে না, বিশাল কাদা। এই দেখো গো, গোলাপের ডালটা ভেঙে গেছে গো, দেখাও দেবো, গোলাপের ডালটা ভেঙে গেছে। আর এদিকে তো ভালোই বৃষ্টি পড়ছে, এখন একটু বৃষ্টিটা কমেছে, তাই বাগান দিয়ে একটু এলাম। ঝড়ের জন্য কিছু গাছগুলো হয়েছে নাকি, তো দেখলাম যে সেরকম কিছু হয়নি। আর এই কামরাঙা গাছে তো কত কামরাঙা পড়েছে, কতগুলো পড়েছে দেখো। ছাতাটা রাখি, অনেকগুলো পড়েছে তো। অনেকগুলোই পড়েছে, কালকে চাটনি করা হবে। এতগুলো কামরাঙা পড়েছিল, সবগুলোই কুড়িয়ে নিলাম। আজকে তো রান্না হয়ে গেছে, তো কালকে চাটনি করব। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই যে মেঘও করেছে বাবা।